হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথনে কন্ডিশনকে শর্ট হ্যান্ড কন্ডিশনে পরিণত করতে হয়। সো এটা ছিল বেসিক্যালি আমাদের বেসিক কন্ডিশন, যেখানে আমরা ইফ এবং এলস ব্যবহার করেছি। সো আমরা এখানে যদি আইসক্রিম কিনতে যাই, যদি আইসক্রিমের দাম 55 টাকা হয়, সো আমরা চেক করছি আইসক্রিমের দাম যদি 50 থেকে কম হয় তাহলে আমরা আইসক্রিম কিনবো, না হলে আমরা বাসায় চলে আসবো। যেহেতু এখানে আমাদের আইসক্রিমের দাম 55 টাকা, মানে আমাদের 50 থেকে বেশি, সো আমি এখানে আমাদের এলসটা এক্সিকিউট হবে। বাট যদি আমি এখানে 50 থেকে কম লিখি তাহলে আমাদের ইফটা এক্সিকিউট হবে। সো এইখানে যে এত কিছু লিখছি, এইভাবে না লিখে আমরা শর্ট হ্যান্ডভাবে লিখতে পারি। সো আমি সবগুলোকে একটু কমেন্ট করে রাখি। এখন আমরা শর্ট হ্যান্ডভাবে লিখব। সো প্রথম রুলস হচ্ছে যে যদি আইসক্রিমের দাম 50 থেকে কম হয় তাহলে আমরা আইসক্রিম কিনব। সো আমাদের লিখতে হয় শর্ট হ্যান্ডভাবে এইভাবে। প্রথমে লিখতে হয় প্রিন্ট আই উইল বাই আইসক্রিম, মানে বেসিক্যালি ইফের ভেতরে এক্সিকিউট হলে কি প্রিন্ট করতো সেটা প্রথমে আমাদের লিখতে হয়। সো আই উইল বাই আইসক্রিম ইফ, দেন কন্ডিশন দিতে হয় এখানে আইসক্রিম যদি 50 থেকে কম হয়, না হলে এলস প্রিন্ট রিটার্ন হোম। এখন যদি আমি ফাইলটিকে রান করি, টার্মিনালটা কেটে দিই, দেন যদি ফাইলটিকে রান করি, আমাদের প্রিন্ট করছে আই উইল বাই আইসক্রিম, কারণ আইসক্রিমের দাম 45 টাকা, অবশ্যই 50 থেকে কম, যার কারণে এটা প্রিন্ট করছে। সো লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের ইফ এক্সিকিউট হলে কি প্রিন্ট করবে সেটা লিখতে হবে, তারপর আমাদের কন্ডিশন দিতে হবে, এরপরে আমাদের এলস লিখতে হবে, এবং এরপর কি কাজ করবে বা কি প্রিন্ট করবে সেটা আমাদের দিতে হবে। এখন যদি আমি আইসক্রিমের দাম 55 করে দেই তাহলে আমাদের প্রিন্ট করবে রিটার্ন হোম। সো এইটা ছিল বেসিক ইফ এবং এলসের শর্ট হ্যান্ড। এখন আমরা দেখব কিভাবে ইফ এলস এবং এলস ইফকে শর্ট হ্যান্ডে পরিণত করতে হয়। সো আমি এটাকে আনকমেন্ট করে দিই এবং এর মাঝখানে একটা এলস ইফ নিয়ে আসি। সো এখানে আমরা চেক করছি ইফের মাধ্যমে যে আইসক্রিমের দাম যদি 55-এর থেকে কম হয় তাহলে আমরা আইসক্রিম কিনবো। বাট যদি আইসক্রিমের দাম 50 থেকে বেশি হয়, সো আমরা আইসক্রিম কিনতে পারবো না। তখন আমরা চেক করব যে বিস্কিটের দাম 40 থেকে কম কিনা। যদি 40 থেকে কম হয় তাহলে আমরা বিস্কিট কিনবো, না হলে আমরা বাসায় চলে আসবো। সো এইটাই এখন আমরা আবার এক্সিকিউট করি। সো আগেরটা এইভাবে রেখে দিই কমেন্ট করে। ওকে, সো আমাদের রুলস ছিল কি, প্রথমে ইফের ভেতরে কি হবে সেটা লিখতে হবে, প্রিন্ট আই উইল বাই আইসক্রিম। এরপর আমাদের কন্ডিশন দিতে হবে ইফ আইসক্রিমের প্রাইস যদি 50 থেকে কম হয়। এরপর আমরা আগে লিখতাম যে এলস পার্টটা লিখতাম, কারণ ইফ এবং এলস শুধুমাত্র বেসিক্স ছিল যে ইফটা এক্সিকিউট না হলে আমাদের এলস এক্সিকিউট হতো। বাট এইখানে যেহেতু আমাদের এলস ইফ আছে, সো আমাদের এলসের আগে এলস ইফ লিখতে হবে। এখন এলস ইফ লেখার নিয়ম হচ্ছে লিখতে হবে এলস প্রিন্ট, এই যে এটা আই উইল বাই বিস্কিট। আমি লাইনটাকে, আচ্ছা এখানে দেখুন লাইনটা বড় হওয়ার কারণে স্ক্রল বার অ্যাড হয়েছে। সো আমি যদি এখন কিবোর্ডের অল্ট এবং জেড একসঙ্গে প্রেস করি তাহলে সবগুলো এক লাইনে চলে আসবে। সো অল্ট এবং জেড, ওকে, সো এই সবগুলো এখন এক লাইনে চলে এসেছে। ওকে, সো এই প্রথমটা হচ্ছে যদি ইফ এক্সিকিউট হয়, পরেরটা আমি লিখেছি এলস ইফের, বাট প্রবলেম হচ্ছে আমি তো এক্স্যাক্টলি আগের যে সিনট্যাক্স ছিল সেটাই লিখেছি। এখানে রুলস এইভাবে ইফ লিখতে হয়, তারপর এলস ইফের ক্ষেত্রে প্রথমে এলস লিখতে হয়, তারপর কি প্রিন্ট করবে সেটা লিখতে হয়, এরপর আমাদের কন্ডিশন দিতে হয়, ইফ লিখতে হয়। সো এখানে কন্ডিশন হচ্ছে যদি বিস্কিটের দাম 40 থেকে কম হয় তাহলে আমরা বিস্কিট কিনবো, না হলে এলসে এসে প্রিন্ট করব রিটার্ন হোম। এখন যদি আমি ফাইলটিকে রান করি, টার্মিনালটা কেটে দিই একবার। ওকে, সো আমাদের প্রিন্ট করছে আই উইল বাই আইসক্রিম, কারণ আইসক্রিমের দাম 55 টাকা,
মানে অবশ্যই এখানে ইফটা এক্সিকিউট হবে না। সো যেহেতু ইফ এক্সিকিউট হয়নি, সো এলস ইফে আসবে। এখানে চেক করছে বিস্কিটের দাম 40 থেকে কম কিনা। হ্যাঁ, এখানে বিস্কিটের দাম 30, মানে অবশ্যই 40 থেকে কম, যার কারণে এলস ইফেরটা প্রিন্ট করছে আই উইল বাই বিস্কিট। সো যদি আমি এখন শর্ট হ্যান্ডে এক্সপ্লেন করে দিই, প্রথমে আমাদের প্রিন্ট করতে হবে ইফের পার্টটা, যে ইফ এক্সিকিউট হলে কি প্রিন্ট করবে সেটা আমাদের প্রথমে প্রিন্ট করতে হবে, তারপর ইফের কন্ডিশনটা দিতে হবে। দেন এলস ইফের জন্য আমাদের প্রথমে এলস লিখতে হয়, তারপর কি প্রিন্ট করবে সেটা লিখতে হয়, এরপর আমাদের ইফ কন্ডিশনটা ব্যবহার করতে হয়। সো বেসিক্যালি এটা মানে হচ্ছে এলস ইফ। এরপরে ইফ যদি এক্সিকিউট না হয়, এলস ইফও যদি এক্সিকিউট না হয়, তাহলে আমাদের লাস্টলি এসে এলসটা এক্সিকিউট হবে এবং রিটার্ন হোম প্রিন্ট করে দেবে। সো যেহেতু আমাদের এখানে আইসক্রিমের দাম 55, মানে ইফটা এক্সিকিউট হবে না। সো আমাদের বিস্কিটের দাম 30, এখানে আমরা চেক করছি 30 কি 40 থেকে কম কিনা। হ্যাঁ, অবশ্যই কম। সো আমাদের এলস ইফটা এক্সিকিউট হচ্ছে এবং আমাদের আই উইল বাই আইসক্রিম এটা প্রিন্ট করছে। সো এটাই ছিল বেসিক্যালি কন্ডিশনাল শর্ট হ্যান্ড। আমাদের এখানে যে যতগুলো লাইন আছে এইভাবে না লিখে জাস্ট একটি লাইনে আমরা এই সবগুলো কমপ্লিট করতে পারি। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।